নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর দূরে যে তাল গাছটা দেখতে পাচ্ছ, সেই তাল গাছে প্রচুর পরিমাণে কিন্তু এখন তাল হয়েছে। আর এই টাইমে তালে কিন্তু কচি যে শাঁসটা, সেটা কিন্তু খেতে অনেকেরই ভালো লাগে। আর কারে কারে পছন্দ করো তালের শাঁস, কমেন্টের মাধ্যমে জানিও। তা আমাদের বাড়িতে এই তাল গাছটা থেকে ভরে কিন্তু তালের শাঁস পাড়া হয়েছিল, সেইটা দিয়েই আজকের এই রেসিপি। চলো দেখে নিই আজকের রেসিপিটা, দিয়ে দিই একটা ছোট্ট করে ইন্ট্রো। মিস্টার এন্ড মিসেস কুকিং আন্টে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি কিন্তু দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে, আর একদম ইউনিক রেসিপি। তোমরা কিন্তু এখন কিন্তু বাজারে তালের শাঁস পেয়ে যাবে, আর আজকে আমি একদম গাছের থেকে তালের শাঁস কিন্তু পেরে সেই রেসিপিটাই বানাবো। তো পাড়াটা তোমাদের দেখাতে পারবো না, যেহেতু অনেক ভরে পেরেছে। তো তালের শাঁস দিয়ে আজকে যে রেসিপিটা বানাবো দেখতে থাকো, আর পুরো ভিডিওটা দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে রেসিপিটা। সকলে পাশে থেকো আর একটু সাপোর্ট করো। চলো দেখে নিই আজকের দুর্দান্ত স্বাদে এই রেসিপিটা। এখানে আমরা তালের শাঁসগুলোকে নিয়ে নিয়েছি। যে তালের শাঁসগুলোকে পাড়া হয়েছিল সেগুলো থেকেই আমি এখানে 5টা তালের শাঁস নিয়ে নিয়েছি। আর তালের শাঁসের এইভাবে উপরের খোলার অংশটাকে আমরা ছাড়িয়ে ফেলছি। আর এর যে জলটা, সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তাই কারা কারা খেতে পছন্দ করো সেটা কমেন্টের মাধ্যমে জানিও। তালের শাঁসগুলো এইভাবে ছাড়িয়ে নেওয়ার পরে মাঝখান থেকে আমরা ছোট ছোট টুকরো করে তালের শাঁসগুলোকে কেটে নিচ্ছি। তালের শাঁসগুলো কেটে নেওয়ার পরে এইভাবে আমরা এটাকে রেখে দিয়ে একটা মিক্সার গ্রাইন্ডার নেব। আর দেখতেই পাচ্ছ যেগুলো কচি তালের শাঁস, সেগুলো কিন্তু আমি একটা সাইডে রেখে দিয়েছি। আর যেগুলো একটু মোটা শাঁসওয়ালা, সেগুলোকে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে এটাকে ভালো করে পেস্ট করে নেব। ভালো করে এটাকে পেস্ট করে নেওয়ার পরে আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর পেস্ট করার সময় সামান্য একটু জল ব্যবহার করেছিলাম, সেটাকে দিয়েই পেস্ট করে নিয়েছি এখানে পাবদা মাছ। পাবদা মাছগুলোকে আমি নুন, হলুদ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, কিন্তু গোলমরিচের গুঁড়োটা দিয়ে এর মধ্যে মাছটাকে একটু মাখিয়ে রাখলে এর টেস্টটা কিন্তু একদম অন্যরকম আসে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাই এর মধ্যে আমি নুন, হলুদ আর গোলমরিচের গুঁড়োটাকে দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এখানে মাছটাকে আমরা একটা সাইডে রেখে দিলাম। মাছটাকে এইভাবে মাখিয়ে নেওয়ার পরে মাছটাকে একটা সাইডে রেখে দিয়েছি। এরপরে আমরা একটা কড়াই নিয়ে নেব, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমাদের সর্ষের তেলে ব্যবহার করতে লাগবে। তাই সর্ষের তেলটা এখানে দেওয়ার পরে একটু ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমরা মাছটাকে দিয়ে দিলাম। আমরা এখানে 2টো মাছ দিয়েছি, যেহেতু মাছগুলো বড় বড়, তাই আমরা দুবারে মাছটাকে ভেজে নেব। মাছটাকে দেওয়ার পরে এটাকে 1 মিনিট হতে দেব। হয়ে গেলে আমরা উল্টে দিয়েছি, একটু লালচে করে মাছটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। প্রথম যে মাছগুলো দিয়েছিলাম সেগুলোকে ভেজে তুলে নিয়েছি। এরপরে আমরা যে বাদবাকি মাছগুলো, সেগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলোই আমরা এরপরে একসাথে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে লালচে করে আমরা ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে লালচে করে আমরা ভেজে একটা দেখতেই পাচ্ছ এখানে একটা প্লেটে তুলে নিয়েছি। এরপরে আমরা চলে যাব মেন রেসিপিতে। আর কিন্তু কোনো রকম ঝামেলা তোমাদের করতে হবে না, চটজলদি হয়ে যাবে। আমরা তেলটাকে কমিয়ে নিয়েছি, এখানে 2 চামচ মতো তেল আছে। সেটার মধ্যেই কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে দিয়ে ভালো করে নাড়তে থাকবো, যাতে শুকনো লঙ্কার খুব সুন্দর একটা কালার চলে আসে। সেইভাবে নাড়ার পরে এখানে আমরা তালের শাঁসটাকে দিয়ে দেব। তালের শাঁসটাকে দেওয়ার সময় গ্যাসের আঁচটাকে একদম লোতে দিয়ে দেবে। তালের শাঁস কিন্তু বেশি হাইতে দিলে, তা বেশি কুক হয়ে গেলে সেটা ভালো লাগবে না। তালের শাঁসটাকে একদম লোতে দিয়ে দেবে। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবে হলুদ, নুন। সেটাকে দিয়ে আমরা ভালো করে মিশিয়ে দেব, যাতে কোনো রকম হলুদটা দলা দলা না থাকে। হলুদ আরটাকে দেওয়ার পরে এটাকে আমরা মিশিয়ে দিচ্ছি। হলুদ আর নুনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এটাকে আমরা একটু ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ এর ওপর থেকে আমরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটাকে দেওয়ার পরে এটাকে আমরা আবারও একটু ভালো করে নাড়িয়ে দেব। ভালো করে নাড়িয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। আর ভাজা মাছগুলোকে দিয়ে এর মধ্যে আমরা
সমস্ত মাছগুলো দিয়ে এর মধ্যে উপর থেকে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা যেহেতু আমার আগে দেওয়া হয়নি তাই এখন দিয়ে দিচ্ছি। এখন দিলে কিন্তু কোনো অসুবিধা নেই। আর দেওয়ার পরে এটাকে একটু আলতো হাতে ভালো করে মিশিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সর্ষে বাটা। এখানে আমি 3 চামচ মতো সর্ষে বেটে নিয়েছিলাম। এরপরে সর্ষে বাটাটা এর ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো মিষ্টি, একটু মিষ্টি কিন্তু এর মধ্যে দিতে হবে। আর দেওয়ার পরে ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে অবশ্যই এর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারো, যদি না থাকে না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। দেওয়ার পরে এটাকে 5 মিনিটের জন্য একদম লো টু মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে আমরা রেডি করে নেব। রেডি হয়ে গেছে আমাদের তালের শাঁস দিয়ে এইরকম পাবদা মাছের একটা দুর্দান্ত স্বাদে কারি। আর দেখতেই পাচ্ছ পাবদা মাছটা কিন্তু একদম ভেঙে যায়নি, খুব সুন্দরভাবে কিন্তু পাবদা মাছটা রেডি হয়ে গেছে। আর এরপরে আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। প্লেটের মধ্যে মাছগুলোকে নামিয়ে নেওয়ার পরে ওপর থেকে কচি তালের শাঁস আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে ওপর থেকে ছড়িয়ে পরিবেশন করুন। আর গরম গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত লাগে। এখন কিন্তু তালের শাঁস বাজারে পাওয়া যাবে, তোমরা কিন্তু এই রেসিপিটা অতি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর অবশ্যই এই রেসিপিটা কেমন হলো সেটা কিন্তু জানাতে ভুলো না। আমাদের একদম রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদে আজকের এই রেসিপিটা, একদম তালের শাঁস দিয়ে সিম্পল একটা রেসিপি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর বানিয়ে আমাকে জানাতে ভুলো না যে কেমন লাগলো আজকের এই রেসিপিটা। আমার কিন্তু বাড়ির লোক খেয়ে সবাই কিন্তু দুর্দান্ত লেগেছে। তোমরাও কিন্তু বাড়ির লোককে খাইয়ে একবার কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকের রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।